নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। মিষ্টি তো আমরা দোকান থেকে কিনে খাই, সেটা বাড়িতে তৈরি হয় কেমন হয় বলুন তো। আজকে রেসিপি রসগোল্লা করব। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। এই রেসিপিটা ফলো করে কিন্তু বাড়িতে একবার অবশ্যই কিন্তু এই রেসিপিটা করবেন। দেখবেন কিন্তু কেউ কিন্তু বুঝতেই পারবে না আপনি বাড়িতে তৈরি করেছেন, মনে হবে কিন্তু দোকান থেকে কিনে এনে দিয়েছেন। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রসগোল্লা করার জন্য 1.5 লিটার দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। 1.5 লিটার দুধে কিন্তু 300 গ্রাম ছানা হয়েছে। চিনি নিয়েছি 1 বাটি। প্রথমে চিনি শিরাটা তৈরি করে নেব। গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে চিনিটা দিয়ে দেবো কড়াইতে। 1 বাটি চিনিতে কিন্তু 4 বাটি জল দিতে হবে। চিনির শিরাটা কিন্তু একদম পাতলা করতে হবে। 1 বাটি, 2 বাটি, 3 বাটি, 4 বাটি নাড়াচাড়া করে নিলাম। এদিকে চিনি চিড়াটা বসিয়ে কিন্তু আমি রসগোল্লার শেপটা তৈরি করে নেব। এবার ছানাটা মেখে নেব। দুধটা কিন্তু কাটিয়ে কিন্তু ছানাটা কিন্তু ভালো করে জল ছড়িয়ে নিতে হবে। দেখুন একটু জল নেই কিন্তু, দেখুন বন্ধুরা একদম কিন্তু ঝুরঝুরে হয়েছে, একটু কিন্তু জল নেই। এবার হাত দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ছানা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, কোনো দানা না থাকে, একদম মিহি করে মাখতে হবে। আর খুব কিন্তু চেপেও কিন্তু মাখতে হবে না, কারণ ছানার মধ্যে তেল তেল ভাব থাকে, সেটা না বেরিয়ে যায়। দেখুন বন্ধু আমি কীভাবে মাখছি ছানাটা, কিন্তু খুব একটা চাপ দিয়ে কিন্তু মাখছি না। মাখলে কী হবে বলুন তো, ছানার যে তেল ভাবটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কিন্তু রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে মাখতে হবে, ছানার মধ্যে কিন্তু কোনো দানাও না থাকে, সেটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। ভালো করে মেখে নিয়েছি, দেখুন কোনো দানা নেই কিন্তু, পুরো মিহি করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব ময়দা হাফ চামচ ময়দা। আবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে। ময়দা দিলাম কেন, ছানাটা কিন্তু আর ছেড়ে যাবে না, তার জন্য ময়দা দিয়ে মাখলাম। ছানাটা কী করে বুঝবো মাখাটা হয়েছে কিনা, দেখুন আর কিন্তু প্লেটে লাগছে না, উঠে যাচ্ছে, তাহলে বুঝবো ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার রসগোল্লার শেপ তৈরি করে নেব। বড় ছোট আপনারা যেটা পছন্দ সেটাই করবেন, কিন্তু আমি মাঝারি করছি। প্রথমে একটু চেপে নেব, চেপে গোল করব। চেপে গোল করলে কিন্তু মনে হবে কিন্তু ছানাটা ভেঙে যাচ্ছে, কিন্তু ভাঙবে না। দেখুন একটা রসগোল্লার শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। আর একটা রসগোল্লার শেপ করে দেখাচ্ছি আপনাদের। আর একটা কিন্তু হয়ে গেল রসগোল্লার শেপ। বাকিগুলো আমি এভাবে তৈরি করে নেব। চিনি শিরাটা কিন্তু ওদিকে ফুটে গেছে। বলগুলো কিন্তু করে বেশি সময় রাখা যাবে না, বসে যাবে তাহলে। চিনি শিরাটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, চিনিটাও কিন্তু মেল হয়ে গেছে। রসগোল্লায় কিন্তু শিরায় কিন্তু কোনো 1 তার 2 তার লাগে না, কিন্তু পাতলা শিরা করতে হয়। হ্যাঁ, বলগুলো দিয়ে দেব। যেখানে ফুটছে কিন্তু সেখানেই কিন্তু দিতে হবে মাঝখান করে। এখন কিন্তু নাড়াচাড়া কিছু করব না, 5 মিনিট আমি এভাবে ফুটিয়ে নেব। 5 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব আবার। এই চিত্রটা আছে বন্ধ করে দেব একটা কাগজ দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন রসগোল্লা কিন্তু ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। যখন কিন্তু ঢাকা দিয়ে ফোটাবেন তখন কিন্তু গ্যাসের জলটা হাইতে করে দেবেন। একটা চামচ নিয়েছি, রসগোল্লার মধ্যে কিন্তু চামচটা না লাগে, হালকা একটু নাড়াচাড়া করে নেব।
এইভাবে কিন্তু রসগোল্লা করলে কিন্তু একটু কিন্তু গায়ে ফাটবে না, একদম দোকানের মতো হবে কিন্তু খেতে। বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই পারেন, কিন্তু করে দেখতে পারেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো। রসগোল্লা পুরো একদম রেডি। 5 মিনিট রেখে দেবে হবে, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এবার রসগোল্লাগুলো একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে, পুরো দোকানের মতো লাগছে। কিন্তু কেউ বলবেই না কিন্তু এটা বাড়িতে তৈরি করা। বন্ধুদের বলবো কিন্তু অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখুন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু দেখুন বন্ধুরা, মনে হচ্ছে দোকানের থেকে কিনে এনেছি। একবার বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে করে খেয়ে দেখুন, পুরো দোকানের মতো হবে, কেউ বলবেই না কিন্তু আপনি বাড়িতে করেছেন। রসগোল্লাগুলো একটা বাটিতে দিয়ে দিয়েছি, উপর থেকে রস দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত নরম হয়েছে কিন্তু রসগোল্লাটা, রস কিন্তু পুরো একদম ভর্তি। দেখুন ভিতর অবধি কিন্তু রস ঢুকে গেছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে কিন্তু রস ঢুকে গেছে, কি নরম হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে। দেখুন বন্ধুরা একটা বাটিতে নামিয়ে দিয়েছি, কি সুন্দর না লাগছে দেখতে, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা। একবার বলবো বন্ধু অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করুন, করে দেখুন, আশা করি কিন্তু ভালোই লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকে এই অবধি, কালকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।